এই রেসিপি করার পর এত প্রশংসা পাইছি ভাষায় বলে বোঝাতে পারবো না, আর খেতেও এতটাই মজা। এটার নাম পকেট শর্মা। এটা বানাতে হলে আমার প্রথমত লাগবে পাউরুটি। পাউরুটির লাল অংশটা, চারপাশের লাল অংশটা আমি কেটে আলাদা করে রেখেছি। এখন দুইটা পাউরুটি একসাথে করে নিয়ে বেলে নিব। বেলা হয়ে গেলে এখানে একটা কৌটার মুখ নিয়ে আমি মাঝখানে চেপে মানে গোল একটা শেপ দিয়ে এটা উঠিয়ে নিব। এখন একে একে বাকিগুলো আমি একইভাবে করে নিব। আমার এই রেসিপি দেখে বাসায় একবার হলেও ট্রাই করে বলবেন কেমন হয়েছে। একে একে সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি, ডিমের মধ্যে শুধু একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। এখন একটা করে ডিমের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ডিমটা ভালোভাবে চোবায়ে তারপরে আমি বেডগ্রামের মধ্যে দিয়ে দিব। বেডগ্রামের মধ্যে দিয়েও বেশ ভালোভাবে একটু চেপে চেপে বেডগ্রামটা লাগাতে হবে, যাতে এই পাউরুটির গায়ে বেডগ্রামটা খুব ভালোভাবে লেগে থাকে। আমি একে একে সবগুলোই ঠিক একইভাবে এরকম করে নিব। চুলায় একটা কড়াই বসাই দিয়ে তেলের পরিমাণটা খুব বেশিও না খুব কমও না, আমি যাতে দুটো করে ভাজতে পারি সেরকম করে ভেজে, চুলার আঁচটা একদমই মিডিয়াম থাকবে। চুলার আঁচটা যদি হাই হিটে দেওয়া যায় তাহলে এটা পুড়ে যাবে এবং ফুলবে না। আমি মিডিয়াম আঁচে বেশ সময় নিয়ে এটা আমি ভেজে নিই। এটা পুড়ে গেলে খেতে আবার তিতা লাগবে। আস্তে আস্তে ফুলতে শুরু করছে। এপিট ওপিট করে ভাজে এখন দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন ফুলে গেলেই ভাবতে হবে এটা হয়ে গেছে। আমি এটা নামাই নিচ্ছি। এটা নামাই নিয়ে আমি ঠান্ডা করে এভাবে মাঝখান থেকে চাপ দিয়ে কেটে নিয়ে একটা পকেট হয়ে গেল। একে একে সবগুলোই আমি এভাবে পকেট মতন আকারে কেটে নিব। এখন এর মধ্যে যেই পুরটা আমি দিব সেই পুরটা রেডি করে নিচ্ছি। এখানে মুরগির মাংসের বুকের যে মাংসটা থাকে সেটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। লবণ, গোলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিব আর সামান্য পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিব যাতে মুরগির মাংসের যে আস্তে একটা গন্ধ থাকে ওইটা যাতে না থাকে। মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এটা আমি চুলায় একটা প্যান বসাই দিয়ে প্যানটা গরম হয়ে আসলে মুরগির মাংসটা দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এটা যেহেতু পাতলা করে কাটা একদমই অল্প সময় লাগবে সেদ্ধ হতে। যখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইভাবে কেটে দিলে দাঁতের নিচে পড়বে, খেতে মজা লাগবে। পেঁয়াজটা দিয়ে আমি বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে নামাই নিয়েছি। এখন একে একে এর মধ্যে আমি সব কিছু অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি আর মেয়োনিজ। শসাটাও আমি মুরগির মাংসের মতন করেই কাটছি যাতে এর সাথে দেখতে ভালো লাগে। মেয়োনিজের সাথে টমেটোর সস দিলে এর দুইটা মিশে অন্যরকম একটা সুন্দর একটা টেস্ট আসে। আমি এগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখাই নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি যেই পকেট আকারে করে রাখছিলাম ওখানে একটা করে লেটুস পাতা, তারপরে আমার ইচ্ছা মতন পুর দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। এটা খেতে খুবই মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন।